কোরবানিকে সামনে রেখে রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে গরু ও ছাগলের দামে আগুন। চিন্তায় পড়েছে ক্রেতারা। গত বছরের তুলনায় এবার পশুর দাম অনেকটাই বেড়েছে বলে জানিয়েছে ক্রেতা ও বিক্রেতারা। মে মাসের মাঝামাঝি থেকেই হাটে কোরবানির পশু আসা শুরু হয়েছে, তবে এখনও পুরোপুরি জমে ওঠেনি বাজার। বর্তমানে হাট জুড়ে চলছে দরদাম, যাচাই বাছাই এবং পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা। পশুর দাম বাড়ার পেছনে রয়েছে একাধিক কারণ। খামারিরা বলছে সবচেয়ে বড় চাপ এসেছে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিতে। ভুসি, খোল সহ প্রায় সব ধরনের খাদ্যের দাম গত বছরের তুলনায় অনেক বেড়েছে। এর পাশাপাশি তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে খামারে পশুপালনের খরচ বেড়েছে। বিদ্যুৎ সংকটের কারণে পানি সরবরাহ এবং পশুর যত্ন নিতে খামারিদের বাড়তি খরচ গুনতে হচ্ছে। এছাড়া পরিবহন ভাড়া বৃদ্ধি এবং হাটে আনা নেওয়ার খরচও দামের উপর প্রভাব ফেলেছে। সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় পশুর দাম বাড়াতে বাধ্য হয়েছে বিক্রেতারা। বর্তমানে গাবতলী হাটে ছোট গরুর দাম 50,000 থেকে শুরু করে 80,000 টাকার মধ্যে। মাঝারি গরু 1 লাখ টাকা থেকে শুরু করে 1,60,000 টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে। আর বড় ও প্রিমিয়াম গরু 2 লাখ টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে ছাগলের বাজারেও একই চিত্র দেখা যায়। ছোট ও মাঝারি ছাগল 10,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকার মধ্যে। আর উন্নত জাতের ছাগল যেমন জামুনাপাড়ি বা ব্ল্যাক বেঙ্গল 30,000 টাকা থেকে 50,000 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। বর্তমানে হাটে পশু সরবরাহ ভালো থাকলেও ক্রেতাদের মধ্যে এখনও সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই এখনও পশু কিনছেন না, বরং বাজার যাচাই বাছাই করছেন এবং দাম আরও কমার অপেক্ষায় আছেন। তবে ব্যবসায়ীরা বলছেন ঈদের যত সময় ঘনিয়ে আসবে ততই বাড়বে চাহিদা এবং জমে উঠবে হাট। ধারণা করা হচ্ছে ঈদের 2 থেকে 3 দিন আগে মূল বেচাকেনা শুরু হবে এবং তখনই নির্ধারিত হবে প্রকৃত বাজার দর। এদিকে হাটে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভেটেরিনারি টিমও রয়েছে সক্রিয়, যারা পশুর স্বাস্থ্য পরীক্ষা নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি প্রযুক্তির ব্যবহারও বেড়েছে। অনলাইন প্ল্যাটফর্মে কোরবানির পশু বেচাকেনা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সব মিলিয়ে উচ্চ দামের কারণে চাপের মধ্যে রয়েছে ক্রেতারা, আর বাড়তি খরচের কারণে চাপে খামারিরাও। এবারের কোরবানির বাজার শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর সবার।